এরকম মসমসা রসালো জিলেপি যদি গেলে আপনি বানাতে চান তাহলে আজ এই ভিডিওটা আপনার জন্য। তো আমরা হোটেলে কারিগররা এরকম মসমসা রসালো জিলেপি কিভাবে বানাই তা আজ সম্পূর্ণ এই ভিডিওতে শেয়ার করব। তো জিলেপি এরকম রসালো আর মসমসা করার জন্য কিছু সিক্রেট আছে, তো আমি সবকিছু A to Z আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি আমাদের মতো এরকম মসমসা জিলেপি বানাতে পারবেন। তো প্রথমে আমি এখানে তার জন্য নিয়ে নিছি 6 কেজি ময়দা। তো আমি যেহেতু দোকানে বিক্রি করার জন্য বানাবো তার জন্য আমি একটু বেশি ময়দা নিয়ে নিয়েছি। তো আপনারা হয়তো জার্জির মতো করতে পারেন, সমস্যা নাই। তো আমি সব কিছু এইভাবে A to Z বলার চেষ্টা করব। তো 6 কেজি ময়দার জন্য প্রথম আমি এখানে পানি দিয়ে দিব। তো প্রথমে কিন্তু পরিপূর্ণ পানি দেওয়া যাবে না, তো প্রথমে অল্প পানি দিয়ে আগে ময়দাটাকে ভালোভাবে ভিজাতে হবে। প্রথমে যদি আমি সম্পূর্ণ পানি দিয়ে ফেলি তা কিন্তু সেক্ষেত্রে কিন্তু ময়দাটা ভালোভাবে ভিজতে চায় না, আর ময়দাতে একটা গুঁড়ি থাকে, এই গুঁড়িটা কিন্তু সরে না। তো অবশ্যই ময়দা বানার সময় অল্প একটু পানি দিয়ে আগে ময়দাটাকে ভালোভাবে গুটি ছাড়াবেন। তো অবশ্যই ময়দা যখন মারবেন তখন এইভাবে একটু বাড়ি দেবেন। তো বাড়ি দিলে কি হয়, ময়দাতে একটা গুটি থাকে আলাদা, তো ওই গুটিটা চলে যাবে আর সেক্ষেত্রে মজাটা খুব সুন্দর হবে। তো দেখেন মোটামুটি এইভাবে আমি বাড়ি দিতেছি। তো আমার উস্তাদে আরও এর থেকে আরও অনেক জোরে বাড়ি দেই, তো আমি তার মধ্যে বাড়ি দিতে পারতাছি না। তো দেখেন মোটামুটি কিন্তু গুটি শেষ হয়েছে, তারপরে কিছু গুটি আছে। তো যাই হোক মোটামুটি এটা আমার প্রায় শেষ করছি। তো এখন আমি সোডা দিয়ে দিলাম। তো এখানে আমি 2 চামচ সোডা দিলাম 6 কেজি মজার জন্য। তো আমি একটা হাইড্রোস ব্যবহার করে নিই। তো হাইড্রোস যদি আপনারা ব্যবহার করতে চান সেক্ষেত্রে করতে পারেন। আর হাইড্রোস না ব্যবহার করলে ময়দাটা খাম্বিটা করার পরে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবেন। রেখে দেওয়ার পরে খাম্বিতে কাজ করবেন জিলিপি, তাহলে জিলিপি আর হাইড্রোস প্রয়োজন হবে না। তো যাই হোক মোটামুটি আমার ময়দাটা খামি শেষ করছি। তো যাই হোক মোটামুটি আমার ময়দা মারার কাজ শেষ। তো এটা আমি এখন তেলে ভাজবো। তো আমি তেলটা আগে থেকে বসে রাখছিলাম। তো আপনারা চাইলে আমি ভাজতেছি একটা পাতিল দিয়ে, তো আপনি চাইলে বোতল দিয়েও করতে পারেন, বোতলের মুখটা সেট করে, তো বোতলের মুখা দিয়েও কাজ করতে পারেন। তো মোটামুটি দেখেন এইভাবে আমি জিলেপিটা ছাড়িয়ে দিব। তো জিলেপির হিটটা কিন্তু তুলনামূলক একটু বেশি লাগে, কারণ জিলেপির হিট একটু কম থাকে, সেক্ষেত্রে জিলেপি তাড়াতাড়ি ফুলতে চায় না। তো জিলেপির হিটটা একটু বেশি রাখবেন অবশ্যই জিলেপি ভাজার সময়। তো মোটামুটি আমার এক কলা জিলেপি ভাজা শেষ হয়েছে। তো এটা আমি এখন নামাই ফেলবো। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, জিলেপি তেল থেকে নামানোর পরে সাথে সাথে শিরাতে চোপাই ধরতে হবে। এটা যদি গেলে একটু দেরি করেন শিরাতে, তাহলে কিন্তু ভালোভাবে শিরা খাইতে চাইবো না। তো আমি এখানে শিরার ভিডিওটা করতে পারি নাকি, তো আপনারা শিরা করবেন যতটুকু পরিমাণে চিনি দিবেন ঠিক ততটুকু পরিমাণে পানি দিবেন। তো দেওয়ার পরে এটাকে 5 থেকে 10 মিনিট জাল করবেন, জাল করার পরে নামাই দিবেন। তো আপনি চাইলে শিরাতে দিতে পারেন এলাচ আর ডালচিনি, তাহলে শিরাটা আরও ভালো হবে। তো এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, শিরা থেকে উঠাই ফেলতে হবে সাথে সাথে, যাতে 2 থেকে 3 মিনিট পরে উঠাই ফেলাবেন। যদি বেশিক্ষণ শিরার ভিতরে ডুবাই রাখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে জিলিপি নরম হয়ে যাবে। তো এখান থেকে উঠাই ফেলবেন তো তাড়াতাড়ি। তো দেখেন জিলিপিটা কত সুন্দর একটা মসমসা হয়েছে। তো দেখেন আমি হাত দিয়ে ভাঙতাছি, এটা যদি শব্দ আপনি শুনতে পারতেন তাহলে কিন্তু বুঝতে পারতেন যে কীরকম মসমসা হয়েছে। তো এখন যেহেতু রমজান মাস, তো এই রেসিপিটা কিন্তু অনেকেরই খুবই কাজে লাগবে। তো আশা করি আপনার কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য।